ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের অবস্থানে ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে দাবি করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও বলা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, লক্ষ্যভিত্তিক ও আকস্মিক এ হামলার কথা ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। অন্যদিকে ইরান বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে এমন হামলা করা হবে যা তারা আগে দেখেনি। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আরি লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গতকাল ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তা আঘাত এনেছে। তিনি আরও লিখেন, আজ আমরা তাদের এমন শক্তিতে আঘাত করব যা তারা আগে দেখেনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের সতর্কবার্তা দেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইরান বলেছে তারা খুব কঠোরভাবে আঘাত হানবে, আগের চেয়েও অনেক বেশি। তিনি সতর্ক করেন যেন তারা তা না করে, কারণ যদি করে আমরা এমন শক্তিতে আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। পারস্য উপসাগরে মোতায়েনরত মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধে মার্কিন ওই রণতরীতে পাল্টা হামলা চালানো হয়েছে বলেছে তেহরান। রোববার ফরাসি বার্তা সংস্থা AFP-তে এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। একটি বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ইরানের এই বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, জল ও স্থল উভয়েই হবে তন্ত্রবাদী আক্রান্তসারীদের কবরস্থান। এই ঘটনার কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দাবি করেছিল যে সোমবার সকালে কুয়েতের আকাশে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে একটি মার্কিন FA-15 ফাইটার জেট ভূপাতিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে একটি বিমানকে খাড়াভাবে নিচের দিকে পড়তে দেখা গেছে, যা ইরানের এই দাবিকে জোরালো করলেও সন্দক্ষ কোনো পক্ষের থেকে এর সত্যতা নিশ্চিত করা যায়নি। এই সামরিক বিপর্যয় এমন এক সময় ঘটল যখন গত সপ্তাহান্তে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পুরো মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। ঝাঁকে ঝাঁকে কামিকাজে ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা। সাম্প্রতিক সংঘাতগুলো আমাদের দেখিয়েছে, কম খরচের একটি ড্রোন $মিলিয়ন মূল্যের ট্যাঙ্ক বা $1 বিলিয়ন রাডার সিস্টেম ধ্বংস করতে পারে। বিশ্বব্যাপী সামরিক ড্রোনের বাজার 2030 সালের মধ্যে $20 বিলিয়ন অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। কামিকাজে ড্রোন এই বাজারের দ্রুত বর্ধনশীল একটি খাত, কারণ এগুলো সাশ্রয়ী, নির্ভুল এবং শনাক্ত করা কঠিন। মধ্যপ্রাচ্য থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত এই বিস্ফোরক ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রের কৌশলকে নতুন রূপ দিয়েছে। কামিকাজে ড্রোন কি? কামিকাজে শব্দটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জাপান থেকে এসেছে। এর অর্থ দিব্যি বাতাস। ঐতিহাসিকভাবে এটি সেই আত্মঘাতী পাইলটদের বোঝাতো যারা ইচ্ছাকৃতভাবে নিজেদের বিমান শত্রুদের যুদ্ধজাহাজের ওপর আছড়ে দিতেন। বর্তমানে এই ধারণাটি মানুষের পরিবর্তে যন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য। কামিকাজে ড্রোন হল এমন এক ধরনের মানববিহীন আকাশযান যা একই সঙ্গে নজরদারি এবং আঘাত হানার সক্ষমতা রাখে। এটি নির্দিষ্ট এলাকার উপর ঘণ্টার পর ঘণ্টা ভেসে থাকতে পারে, ক্যামেরা, GPS সেন্সর বা AI ভিত্তিক সিস্টেমের মাধ্যমে হুমকি শনাক্ত করতে পারে এবং এরপর লক্ষ্যবস্তুর দিকে ঝাঁপিয়ে পড়ে আঘাতের সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। একটি কামিকাজে ড্রোন, যাকে সুইসাইড ড্রোন, লয়টারিং মিউনিশন বা ওয়ান ওয়ে অ্যাট্যাক ড্রোনও বলা হয়, মূলত একটি নির্দেশিত উড়ন্ত বোমা। প্রচলিত ড্রোনের মতো মিশন শেষে এগুলো ঘাঁটিতে ফিরে আসে না, বরং লক্ষ্যবস্তু খুঁজে বের করে আঘাতের সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হওয়ার জন্যই এগুলো তৈরি। সেই প্রক্রিয়ায় নিজেও ধ্বংস হয়ে যায়। কামিকাজে ড্রোন কিভাবে কাজ করে? লয়টারিং মিউনিশন একটি সুস্পষ্ট অপারেশনাল ধাপ অনুসরণ করে। প্রথমে এটিকে একটি টিউব লঞ্চার, যানবাহন সংযুক্ত প্ল্যাটফর্ম অথবা গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়। কিছু উন্নত ভার্সন আবার বড় ড্রোন থেকেও ছোড়া যায়। উৎক্ষেপণের পর ড্রোনটি লয়টার পর্যায়ে প্রবেশ করে, অর্থাৎ এটি নির্ধারিত এলাকার ওপর চক্কর দিতে থাকে এবং অপারেটরদের কাছে রিয়েল টাইম ভিডিও পাঠায়। এর মাধ্যমে কমান্ডাররা আঘাত হানার আগে লক্ষ্যবস্তু নিশ্চিত করতে পারেন। ছোট আকার এবং অনেক নিচু দিয়ে উড়তে সক্ষম হওয়ায় এর রাডার সিগনেচারও কম। ফলে কামিকাজে ড্রোন অনেক সময় প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম হয়।
এদের উড্ডয়ন পথ থাকে অনিশ্চিত, পাশাপাশি ঝাঁকঝাঁক হামলা চালানোর সক্ষমতা প্রতিরোধ বা ভূপাতিত করাকে আরও কঠিন করে তোলে। এটি একটি ডেল্টা উইং এয়ারফ্রেম ব্যবহার করে, যার পেছনে পুশার প্রোপেলার থাকে। এর ডানার বিস্তার প্রায় 2.5 মিটার এবং ওজন আনুমানিক 200 থেকে 250 কেজি। এটি ঘন্টায় 185 থেকে 200 কিলোমিটার গতিতে চলতে পারে। আনুমানিক পাল্লা 2500 কিলোমিটার পর্যন্ত, যা এটিকে শত্রু সীমার গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম করে। এটি 40 থেকে 50 কেজি উচ্চ বিস্ফোরক ওয়ারহেড বহন করতে সক্ষম, যা অবকাঠামো, কমান্ড সেন্টার এবং জ্বালানি ডিপো ধ্বংস করার জন্য যথেষ্ট। এটি ইউএসের MQ-9 রিপারের মতো বহুমুখী ড্রোনের থেকে ভিন্ন। রিপারের মতো ড্রোন ক্ষেপণাস্ত্র বহন করে মিশন শেষ করে ঘাঁটিতে ফিরে আসে, কিন্তু একটি কামিকাজি ড্রোন একবারই ব্যবহারের জন্য তৈরি। এটি আক্রমণ চালানোর পর লক্ষ্যবস্তুর সঙ্গে নিজেও ধ্বংস হয়ে যায়।